আসসালামু আলাইকুম। তোমাদের আগামীকাল রাবিস ইউনিটের এক্সাম। তো তোমরা অনেকে জানতে চাইছিলা কিভাবে হচ্ছে এক্সামে নেগেটিভ মার্কসটা কমাইতে পারো। তো মানে এক্সামে হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কসটা কেন হয়, এটার বিষয়ে হচ্ছে আমি কিছু কারণ খুঁজে বের করছি। তো এখানে যদি আমি কারণগুলো দেখি, প্রথমেই যে কারণটা আছে এটা হচ্ছে তোমার প্রিপারেশনটা হয়তো বা খুব একটা ভালো না। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে এখন কিছু বলার নাই, যেহেতু তোমাদের আগামীকালই এক্সাম, আমি বাকিগুলো নিয়ে কথা বলতেছি। তো ২ নম্বর যে কারণটা আছে এটা হচ্ছে ওএমআর শিটে এমসিকিউ যদি তুমি অ্যান্সার করতেছো, এটা সঠিক একটা স্ট্র্যাটেজি না থাকা বা তোমার নিজের কোনো একটা স্ট্র্যাটেজি না থাকা। তো এই স্ট্র্যাটেজিটা কেমন, এটা যদি আমি একটু বলি। আচ্ছা, এখানে আমার হচ্ছে কিছু মানে ডেমো কোশ্চেন আছে। তো দেখো, এখানে তুমি যদি মনে করো প্রথমেই একটা মানে ম্যাথ কোশ্চেন আছে, যেটা হচ্ছে সলভ করতে হয়তো বা তোমার ১ থেকে ১.৫ মিনিট সময় লেগে যেতে পারে। তুমি যদি প্রথমেই সেই কোশ্চেন মানে প্রথমে সেই কোশ্চেনটা নিয়ে অ্যান্সার করো, বা পরবর্তী এরকম আরও ৩ থেকে ৪টা কোশ্চেন অ্যান্সার করো, তাহলে দেখবো তোমার অনেক বেশি সময় চলে যাবে প্রথম দিকেই। তো মনে করো ১৫ থেকে ২০ মিনিট সময় চলে গেছে, বা ৩০ মিনিট সময় চলে গেছে, এরকমভাবে অ্যান্সার করতে করতে হঠাৎ করে স্যার বললো যে তোমাদের এক্সামের সময় বাকি আছে আর মাত্র ৩০ মিনিট। যখন স্যার এই কথাটা বলবে, তখন হচ্ছে তুমি মানে এই যে একটা প্রেশার তৈরি হলো তোমার মাথার মধ্যে, যে মাত্র ৩০ মিনিট সময় আছে, বাকি সবগুলো অ্যান্সার করতে হবে এই টাইমের মধ্যে। তো এরকম যেন না হয় আসলে, এরকম যদি হয়ে যায় তখন দেখবা হচ্ছে তুমি মানে তোমার পারা অনেক কোশ্চেন হচ্ছে তুমি ভুল করতেছো। তো এটা তুমি কিভাবে এড়াতে পারো, আমি একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি। দেখো, এটা যদি তোমার ভালো লাগে তাহলে এভাবে করতে পারো, বা এর থেকে ভালো প্রসেস যদি তোমার জানা থাকে তাহলে সেভাবে করতে পারো। তো দেখো, এখানে যে প্রথম কোশ্চেনটা আছে, আমি ধরে নিচ্ছি তুমি এই কোশ্চেনটা পারো, মানে দেখা মাত্রই অ্যান্সার করে দিতে পারবা। তো তুমি যদি এই কোশ্চেনটা পারো, তাহলে হচ্ছে সরাসরি মানে ওই মাসিতে চলে যাও, যে হচ্ছে অ্যান্সার করে ফেলো। তারপর সেকেন্ড যে কোশ্চেনটা আছে, মনে করো এই কোশ্চেনটা তুমি হচ্ছে পারবা, বাট সলভ করতে হয়তো একটু সময় লাগবে। তো তুমি এই কোশ্চেনটা এইভাবে একটা মার্ক করে রাখো, মানে তুমি হচ্ছে এটা মানে সেকেন্ড রাউন্ড অ্যান্সার করবা। আমি যেভাবে দেখেছি এটা হচ্ছে মোট ৩ রাউন্ড দিতে হবে। প্রথম রাউন্ডে হচ্ছে তুমি যে কোশ্চেনগুলো মানে দেখেই পারতেছো, যেমন যে প্রথম কোশ্চেনটা ছিল, এটা হচ্ছে আমি দেখেই পারতাছি, এটা জাস্ট অ্যান্সার করে দিলাম। এরকম কোশ্চেন যেগুলো থাকবে, এগুলো হচ্ছে প্রথমে অ্যান্সার করবা। এটা তো অ্যান্সার করে দিলা। তারপর ২ নম্বর কোশ্চেনটা তুমি হচ্ছে একটু চেষ্টা করলে পারবা, বাট সময় লাগবে, ম্যাথ। তো এভাবে তুমি এটা মার্ক করে দাও। তো আরেক টাইপের কোশ্চেন, মানে সব কোশ্চেন থাকবে না, কিছু কোশ্চেন হয়তো এরকম থাকবে যে কোশ্চেনগুলো তুমি হচ্ছে মানে যে টাইপের কোশ্চেনগুলো হয়তো তুমি আগে কখনো সলভ করো নাই, বা তোমার কাছে একদমই আনকমন, সেই কোশ্চেনগুলো তুমি হচ্ছে এভাবে এভাবে গোল দাগ দিয়ে বড় করে রাখো। এটা হচ্ছে তুমি মানে একদম যে সবার শেষে থার্ড রাউন্ডে যে এটা সলভ করবা। তো এভাবে গেলো, তুমি এভাবে হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার করো। প্রথম রাউন্ডে দেখবা তোমার হচ্ছে ৮০টা কোশ্চেন, তো ৮০টা কোশ্চেনের মধ্যে দেখবা তোমার ৪০ প্লাস মাইনাস কোশ্চেন আনসার করা হয়ে গেছে, যেরকমভাবে যেগুলো তুমি মানে একদমই পারো। কারণ হচ্ছে প্রত্যেকটা এক্সামে মোটামুটি এরকম ৩৫ থেকে ৪০টা কোশ্চেন এরকম থাকে। আমি আর একটু কম ধরি, ধরো ৩০টা কোশ্চেন এরকম থাকলো, তুমি হচ্ছে প্রথম দেখাতে অ্যান্সার করে ফেললা। তারপরে কিন্তু তোমার ৩০টা কোশ্চেন প্রথমে অ্যান্সার করা হয়ে গেল। তারপর যে সেকেন্ড রাউন্ডে তুমি হচ্ছে যে কোশ্চেনগুলো মানে একটা দাগ দিয়ে রাখছে না, সেই কোশ্চেনগুলো সলভ করো। মানে একটু একটু হয়তো সময় লাগতো, বাট তুমি কোশ্চেনটা আগে সলভ করছো, বা এই টাইপের কোশ্চেন হয়তো আগে সলভ করছো। তো এরকম কোশ্চেনগুলো পরবর্তীতে অ্যান্সার করো। তারপর যে থার্ড রাউন্ড, এখানে হচ্ছে তুমি যে কোশ্চেনগুলো মানে আগে দেখোই নাই, বা হচ্ছে অনেক জটিল ক্যালকুলেশন, ওই কোশ্চেনগুলো সলভ করো। তাহলে হবে কি, মানে অনেকে আছে এরকম কঠিন কোশ্চেনগুলো আগে অ্যান্সার করতে, যে সে যে কোশ্চেনগুলো পারতো সেই কোশ্চেনগুলো হয়তো বা মানে দেখতেই পারলো না, এরকম হয় কিন্তু অনেক সময়। তো আমি যে স্ট্র্যাটেজিটা বললাম, তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো। আরেকটা বিষয়, তোমাদের যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, তারপর হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি, এরকম সেকশনের কোশ্চেনগুলো থাকবে। তো আমি বলবো তুমি হচ্ছে এই স্ট্র্যাটেজিটা অ্যান্সার করতে পারো। দেখো, প্রথমে যারা হচ্ছে ম্যাথ স্কিপ করবা, মানে ম্যাথ অ্যান্সার করবা না যারা, তোমরা হচ্ছে এইভাবে দেখাতে পারো, প্রথমে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স প্লাস আইসিটি, এইভাবে অ্যান্সারটা করতে পারো। আর যারা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজিটা একসাথে অ্যান্সার করবা, আচ্ছা, এখানে তোমার হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজিতে হয়তো বা ১৩টা কোশ্চেন থাকবে, ম্যাথে হয়তো বা ১২টা, বা ম্যাথে যদি ১৩টা থাকে তাহলে বায়োলজি থেকে ১২টা কোশ্চেন থাকবে। তো যদি এরকম হয় তাহলে হচ্ছে তুমি ম্যাথ প্লাস বায়োলজি সেকশন থেকে প্রথমে হচ্ছে মানে এইভাবে থাকলেও কোশ্চেনগুলো সাফল করা থাকবে না, হয়তো প্রথমে বায়োলজিগুলো থাকবে, শেষ দিকে ম্যাথ থাকবে, বা প্রথমে ম্যাথ থাকবে, শেষে বায়োলজি থাকবে, এরকম থাকবে আর কি। তো তুমি এই সেকশন থেকে প্রথমে হচ্ছে বায়োলজিগুলো অ্যান্সার করে ফেলো, ১২টা বা ১৩টা কোশ্চেন যেগুলো থাকে এগুলো অ্যান্সার করে ফেলো। আবার এটা এটা মানে দেখে নিও তুমি হচ্ছে কোন সেকশনে বৃত্তগুলো ভরাট করতেছো ওই মাসিতে, এটাও মানে দেখা খুবই জরুরি। তো প্রথমে অ্যান্সার করো বায়োলজি, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর ফিজিক্স প্লাস আইসিটি, তারপর হচ্ছে তুমি ম্যাথ অ্যান্সার করো। আমি এটা বলবো। আর প্রথমে যেটা বললাম, যে কোশ্চেনগুলো পারো এটা সাথে সাথে অ্যান্সার করে দেবা, যেটা হচ্ছে তুমি পারো বাট একটু সময় লাগবে, ওইটা হচ্ছে একটা টিক মার্ক দিয়ে রাখো। আর যে কোশ্চেনগুলো তুমি হচ্ছে আগে কখনো দেখোই নাই, বা হচ্ছে সলভ করতে হয়তো বা মানে জটিল কোশ্চেন দিয়ে রাখছে, সেগুলো হচ্ছে তুমি সবার শেষে অ্যান্সার করো। তো এটা গেলে তুমি মানে তোমার ওই মাসে অ্যান্সার করার যে স্ট্র্যাটেজিটা, এটা কেমন হবে আমি এটা দেখানোর চেষ্টা করলাম। তোমার যদি হচ্ছে এর থেকে আরো ভালো কোনো স্ট্র্যাটেজি জানা থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। তারপর আরেকটা বিষয়, যেটা ইমোশন কন্ট্রোল না করতে পারা। ইমোশন কারা কন্ট্রোল করতে পারে না দেখবা, প্রথম যে 10টা কোশ্চেন আছে ওরা করবে কি, প্রথম কোশ্চেন অ্যান্সার করলো, তারপর যে কোশ্চেনটা সে হচ্ছে মানে 50-50 পারতো সেটা অ্যান্সার করে দিল, যেটা পারে না সেটা অ্যান্সার করে দিল। মানে হচ্ছে আমাদের চান্স পাইতে হবে, চান্স পাইতে গেলে 80টাই অ্যান্সার করতে হবে, এরকম যাদের মানে তাদের এরকম ধারণা, ওদের হচ্ছে এই সমস্যাটা হয়, মানে ইমোশন কন্ট্রোল করতে পারে না। তো এটা হচ্ছে ইমোশন কন্ট্রোল করতে হবে, কারণ হচ্ছে দেখো তোমাদের 80টা কোশ্চেন অ্যান্সার করতে হবে না, 80টা কোশ্চেন হচ্ছে 1.25 করে মার্ক, 100 মার্কস মোট। তো তুমি তো হচ্ছে এক্সাম হলে 100 পেতে যাও নাই, তোমার হচ্ছে 100-র মধ্যে কত মার্কস পাইতে হয় রাবিতে চান্স পাইতে, মোটামুটি তুমি যদি হচ্ছে 55 বা 60 মার্কস পাও, তাইলে হচ্ছে মোটামুটি ভালো একটা সাবজেক্ট নিয়ে তুমি চান্স পেয়ে যাবা। তো এটাই বুঝতে হবে, তুমি হচ্ছে মানে ইমোশনটা কন্ট্রোল করতে হবে, যে আমি এখানে ফুল মার্কস পাইতে চাই নাই, বা হচ্ছে 80 অ্যান্সার করতে চাই নাই। তুমি হচ্ছে স্কিপ করে মেন্টালিটি নিয়ে যাবা। যে কোশ্চেনগুলো পারো না, আমি আগেই তো বলে দিছি, মানে যেগুলো একদমই পারো সেটা সাথে সাথে অ্যান্সার করে দিবা। যেগুলো হচ্ছে মোটামুটি মানে হচ্ছে পারো বাট সময় লাগবে, সেগুলো হচ্ছে সেকেন্ড রাউন্ডে অ্যান্সার করবা। তারপর যেটা মানে একদমই পারো না, বা হচ্ছে কখনো দেখো না ওই টাইপের কোশ্চেন, সেটা তো সবার শেষে অ্যান্সার করবা। তো এটা গেলো মানে ইমোশন কন্ট্রোল করার বিষয়টা। তারপর হচ্ছে নার্ভাসনেস, এটার জন্যই তো হচ্ছে আমরা এতদিন ধরে লাইভ কুইজ নিতেছি, এক্সাম নিতেছি, আর বারবার বলতেছি তুমি হচ্ছে যখন আমাদের এক্সামগুলো দিতেছো তখন হচ্ছে এরকম সিরিয়াসনেস নিয়ে দাও, মনে হয় যেন তুমি হচ্ছে মানে তোমার মেইন
এক্সামটাই দিতেছো। তো এইভাবে যারা হচ্ছে এতদিন এক্সামগুলো দিছো, আর এইভাবে কিন্তু খুব বেশি এক্সাম দেওয়া লাগে না। তুমি যদি 5টা বা 6টা এক্সাম এভাবে মানে সিরিয়াসনেস নিয়ে দাও, তাহলে হচ্ছে এই বিষয়গুলো সলভ হয়ে যায় আসলে। তো যারা হচ্ছে এতদিন আমাদের পরামর্শ মেনে ওই আগের এক্সামগুলো এভাবে দিছো, বা হচ্ছে একদম মেইন এক্সামের মতো সিরিয়াসনেস নিয়ে দিছো, তো তোমরা কিন্তু হচ্ছে এই নার্ভাসনেসটা মানে ঠিক রাখতে পারবা এক্সামে। তারপর আরেকটা বিষয় যেটা 5 নম্বর পয়েন্ট আছে, শেষ 5 থেকে 7 মিনিট অতিরিক্ত অ্যান্সার করার প্রবণতা। আচ্ছা, এটা কেন হয় আমি বলি। আমি তো তোমাকে হচ্ছে প্রথমে যেই স্ট্র্যাটেজিটা দেখাইলাম, তুমি হচ্ছে প্রথমে একদম ইজি যে কোশ্চেনগুলো আছে এগুলো অ্যান্সার করতেছো, তারপরে হচ্ছে যেগুলো আছে মানে মিডিয়াম তুমি হচ্ছে একটু দেখলে অ্যান্সার করতে পারো সেগুলো অ্যান্সার করতেছো, তারপর শেষে মানে একদম বাদ থাকতেছে কোনগুলো, যেগুলো হচ্ছে অনেক কঠিন কোশ্চেন প্লাস হচ্ছে তুমি আগে কখনো সলভ করো নাই, এই কোশ্চেনগুলো তো মানে শেষে থাকতেছে, তাই না? তো যখন শেষ 5 থেকে 7 মিনিট সময়ে তুমি ওই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবা, সাথে হচ্ছে খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, তখন কিন্তু তোমার ভুলটা বেশি হবে, তখন কিন্তু তোমার মানে অ্যান্সার করার ভুলটা বেশি হবে। তো শেষ 5 থেকে 7 মিনিট সময় চেষ্টা করবে কম অ্যান্সার করার। এই টাইমে হচ্ছে তোমার সবচেয়ে কঠিন কোশ্চেনগুলো বাকি থাকবে, যেগুলো হচ্ছে তুমি কখনো দেখো নাই বা হচ্ছে অনেক বেশি সময় প্রয়োজন, ওই কোশ্চেনগুলো বাকি থাকবে। তো এই শেষ 5 থেকে 7 মিনিট সময়ের আগে তুমি হচ্ছে একটু মানে দেখে নেবা তোমার মানে কেমন কোশ্চেন অ্যান্সার করা হয়েছে। 80টা কোশ্চেন, তো যদি হচ্ছে 80টার মধ্যে তোমার ধরো 50টা বা 55টা অ্যান্সার করা যায়, তাহলে তুমি হচ্ছে রিস্ক নেবা কেন? কঠিন কোশ্চেনের কেন অ্যান্সার করবা? তখন তো এগুলো মানে রিস্ক নেওয়ার দরকার নেই, তাই না? তো যদি এরকম হয়, তো তোমার হচ্ছে সহজ প্লাস হচ্ছে মিডিয়াম যেটা বলছিলাম প্রথম মানে সেকেন্ড যেগুলো অ্যান্সার করবা, এইভাবে অ্যান্সার করে তোমার 80টা কোশ্চেনের মধ্যে তুমি মোট 30টা কোশ্চেন বা 25টা কোশ্চেন অ্যান্সার করছো, সবগুলোই বাকি। তখন তো হচ্ছে মানে রিস্ক নিতে হবে না, মানে নাই মামা চেয়ে কানা মামা ভালো, তখন তো হচ্ছে দাঁড়াইতে হবে। সেটা মানে হচ্ছে মানে আলাদা বিষয়। তবে তোমরা যারা মানে মোটামুটি পড়াশোনা করছো, হ্যাঁ, প্রথম হচ্ছে আমি যে 3টা রাউন্ড বললাম, প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ডে দেখা গেলো তোমার 50 থেকে 55টা হয়ে গেছে, তো তখন তো হচ্ছে তোমার মানে এক্সট্রা এক্সট্রা মানে রিস্ক নেওয়ার দরকার নাই। যে কোশ্চেনগুলো তুমি পারো না বা আগে কখনো করো নাই, ওইগুলো শেষ 5 থেকে 7 মিনিট সময় অ্যান্সার করতে গেলে হচ্ছে বেশি বেশি ভুল হবে। তো এটাই বললাম, মানে শেষ 5 থেকে 7 মিনিট সময় খুবই সতর্ক থাকবা, মানে বেশি অ্যান্সার করা যাবে না শেষের দিকে। তো এই ছিল মোটামুটি বিষয়। এটা হচ্ছে আমি যে রাবির জন্য বলছি এরকম না, তোমাদের সামনে জিএসটি গুচ্ছ এক্সাম আছে বা অন্য যে কোনো এক্সামের জন্য তুমি হচ্ছে এই প্রসেসটা ফলো করতে পারো। যারা হচ্ছে তোমার ম্যাথ স্কিপ করবা, তোমরা হচ্ছে এইভাবে প্রথমে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স প্লাস আইসিটি, 25 25 50 আর 25 75 আর 5 80, 80টা কোশ্চেন থাকবে, 1.25 করে মার্কস। এটা রাবির জন্য বললাম, 1.25 করে মার্কস, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 0.20 কাটা যাবে, তাই না? তো এটা গেলে এরকম। আর যারা হচ্ছে ম্যাথটা ধরে দুটি অ্যান্সার করবা, তো তোমাদের জন্য তো এটা বললাম যে হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি সেকশন থেকে প্রথমে হচ্ছে তুমি বায়োলজি পার্ট যে 12টা বা 13টা কোশ্চেন থাকবে এটা অ্যান্সার করে ফেলবা, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স প্লাস আইসিটি, শেষ দিকে তুমি হচ্ছে ম্যাথ অ্যান্সার করবা। এটা কেন বলছি এটা কিন্তু আগে বলে দিছি। তুমি যদি প্রথমে কঠিনগুলো অ্যান্সার করো, তখন দেখবা যে সময়গুলো অনেক দ্রুত চলে যাচ্ছে। আর যখন স্যার বলবে মানে ডাক দিয়ে বলবে যে তোমাদের কিন্তু মাত্র 30 মিনিট সময় বাকি, তখন দেখবা তোমার মধ্যে যে মানে কেমন একটা ফিলিংস হবে, মনে হবে যেন হচ্ছে 5 মিনিট সবগুলো অ্যান্সার করে ফেলি, এরকম একটা আর অনেক মানে এক্সট্রা একটা প্রেশার যোগ হয়ে যায় তখন। তো এই জন্য বলবো তোমরা হচ্ছে প্রথমে যেগুলো আছে মানে দেখা মাত্র অ্যান্সার করতে পারতেছো, যেমন ধরো বায়োলজি যদি 25টা কোশ্চেন থাকবে, বা যদি ম্যাথ বায়োলজি যদি অ্যান্সার করো, তাহলে যেই 13টা কোশ্চেন থাকবে এগুলো তো হচ্ছে দেখা মাত্রই হয়তো অ্যান্সার করতে পারবো অনেকগুলো। কেমিস্ট্রির মধ্যে তো এরকম মানে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে না, মানে হচ্ছে দেখা মাত্রই অ্যান্সার করা যায় এরকম তো থাকে। ফিজিক্সের মধ্যে এরকম দেখবা থিওরিটিক্যাল কোশ্চেন অনেকগুলো আছে, যেগুলো হচ্ছে দেখা মাত্রই তুমি অ্যান্সার করে দিতে পারতেছো। তো এই কোশ্চেনগুলো আগে অ্যান্সার করবা। আর এটা হচ্ছে মানে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে আমি আশা করি তুমি হচ্ছে এক্সামে মানে বেস্ট আউটপুটটা দিয়ে আসতে পারো, তুমি যাই পড়ছো। আর যদি হচ্ছে প্রিপারেশনই ভালো না থাকে, তাহলে আর কি বলবো বলো? তাহলে হচ্ছে জিএসটি গুচ্ছের জন্য প্রিপারেশন খুব ভালো হবে, রাবির এক্সামটা দাও, দিয়ে হচ্ছে এক্সপিরিয়েন্স নাও। তো এই ছিল মোটামুটি নেগেটিভ মার্কস কেমন কমাইতে পারো। এই যে 5টা পয়েন্ট এখানে আমি আলোচনা করলাম, এগুলো যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে আশা করি তোমার এক্সামটা খুব ভালো হবে। তো সবার জন্য দোয়া শুভকামনা রইল একদমই পক্ষ থেকে। আমাদের যে পেড ব্যাচটা ছিল রাবির জন্য, এখানে প্লাস 250 না 251 জনের মতো স্টুডেন্ট ছিল। তো ওরা তো হচ্ছে এতদিন এক্সাম দিচ্ছি তোমরা, তো আমি দেখছি তোমরা হচ্ছে মডেল টেস্টগুলো তো খুব ভালো মার্কস পাইছো। তো আশা করি তোমাদের মেইন এক্সামটা খুব ভালো হবে। সবাই হচ্ছে ঠান্ডা মাথায় খুব ভালোভাবে এক্সামটা দিও, সবার জন্য মন থেকে দোয়া রইল। তো এই তো, আল্লাহ হাফেজ।